তবে আজকে আমরা যে লীলা শ্রবণ করব, আজকে আমাদের লীলা নাম হচ্ছে ভগবানের উত্তর গোষ্ঠ লীলা। আর দেরি নয়, 8টা পর্যন্ত গাইব, আমরা লীলায় প্রবেশ করি। আনন্দময় বৃন্দাবন, মধুময় বৃন্দাবন। আর ওই আনন্দময় বৃন্দাবনে, মধুময় বৃন্দাবনে শ্রী ভগবান গোবিন্দ রাখালগণকে সঙ্গে করে, সখাগণকে সঙ্গে করে বিনোদ খেলা খেলছেন। আর ওই বিনোদ খেলা খেলতে 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 খেলতে, আমরা যখন খেলি সেটি হয় খেলা, আর ভগবান যখন খেলে সেটি হয় লীলা। তবে আরেকটি কথা না বলে পারছি না, আজকে আমি উঁচুতে দাঁড়িয়ে আছি, তোমরা একটু নিচে বসে আছো। আমি উঁচুতে দাঁড়িয়ে আছি, আমি হলাম চৌকিদার, তোমরা মাটিতে বসে আছো, তোমরা হলে জমিদার। জয়নি তাই। তা যাই হোক, ভগবান আজকে বিনোদ খেলা খেলছেন। আর খেলা খেলতে খেলতে ভগবান গগনমণ্ডলে চেয়ে দেখলো, একি রে, এই শ্রীরাম এদিকে আয়, আচ্ছা এই শ্রীরাম, ওই দেখ, ভালো করে এই ওইদিকে তাকিয়ে দেখ, গগনে আর বেলা নাই, আর বেলা নাই, আমাদের আপন ঘরে ফিরে যেতে হবে। পাল জড়ো করো, সিংহা বাজাও, বেনু বাজাও, পাল জড়ো করো শ্রীরাম। আরে পাল জড়ো করো শ্রীরাম, শান দাও সিংহা পাল জড়ো শ্রীরাম, শান দাও সিংহা। আর সঘনে বিষম খায় না, নাম করে না, আরে সগনে বিষম খাই না, আর নাম করে মা। আজ মায়ে নাম করে ভাই, আজ মায়ের নামে করে ভাই, মায়ের নাম করে ভাই, আজ মায়ের নামে করে ভাই, আমরা নইলে বিষম খাবো কেন, মায়ের নাম করে ভাই, নইলে বিষম খাবো কেন, মায়ের নামে করে আমরা নইলে বিষম খাবো কেন, মায়ের নাম করে ভাই। নইলে বিষম খাবো কেন, আমাদের আপন ঘরে যেতে হবে, মায়ের নাম করে ভাই, আপন ঘরে যেতে হবে, নামে করে আমাদের আপন ঘরে যেতে হবে, মায়ের নাম করে ভাই। আপন ঘরে যেতে হবে, এবারে মা বুঝি নাম করে নইলে বিষম। বিদায় গৌর হরিবল। আপন ঘরে যেতে হবে, মা বুঝি নাম করে, আপন ঘরে যেতে হবে, মা বুঝি নাম করে, আপন ঘরে যেতে হবে, মা বুঝি নাম করে, আপন ঘরে যেতে হবে, নাম করে না। আজ সঘনে বিষম খায় না, নাম করে মা। এই শ্রীরাম, পাল জড়ো করো, সিংহা বাজাও, বেনু বাজাও, গগনে আর বেলা নাই, আমাদের আপন ঘরে ফিরে যেতে হবে। শ্রীরাম রে, সিংহা বাজাও, বেনু বাজাও। ওই বৃন্দাবনে অন্ধকার নেমে এসেছে। ভক্তমণ্ডলী মায়েরা, খুব মন দিয়ে শোনো, ভগবান কোথায় আছে? আস্তে, কথা নয়, ভগবান কোথায় আছে?
ভগবান আছে মাঠে, ভগবান তো বাড়িতে নাই। ভগবান আছে বনে, গরু চড়াচ্ছে। আর মা কোথায় আছে? মা আছে বাড়িতে। তাহলে ভগবান গোবিন্দ জানলো কি করে যে মায়ের নাম করছে? শাস্ত্রে প্রমাণ দিলেন, কোন ভক্ত যদি এই রকম ঘরে বসে হরিনাম করে তাহলে লক্ষ যোজন ঊর্ধ্ব থেকে নামই তাকে হারে। ভগবান বলছেন, আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে ভক্তির ভক্তি বড়, আর সেই ভক্তি হতে ভক্তির চরণ ধুলো বড়। ভক্তি ছাড়া ভগবানের চরণে পাওয়া যায় না, পৌঁছানো যায় না। ভগবানের চরণ পেতে গেলে একমাত্র দরকার কি? ভক্তি। ও মায়েরা, ভগবানের কাছে গিয়ে বলবে ভগবান গাড়ি দাও, ভগবান বলবে দেব। ও ভগবান আমাকে একটা ভালো বাড়ি তৈরি করে দাও, ভগবান বলবে দেব। ভগবান টাকা দাও, দেব। দেয় না? দেয় না? টাকা দেয় না? এইবার ভগবানের কাছে গিয়ে যদি বলে ভগবান আমাকে ভক্তি দাও, ভগবান তখন বলবে এটা আর দিতে পারবো না। কারণ ভক্তি কিন্তু ভগবানের কাছে থাকে না। ভক্তি কোথায় থাকে? ভক্তি থাকে ভক্তের কাছে। ভক্তি মুদিখানার দোকানে কিনতে পাওয়া যায় না। 10 টাকার ভক্তি দাও তো। ভক্তিটা অর্জন করে নিতে হয়। তাহলে যারা ভক্ত একমাত্র তাদের কাছেই কিন্তু সেই ভক্তিটা থাকে। তাই মা কেমন ভক্ত মায়েরা, মা ঘরে বসে নাম করছেন, আজও মাঠে আমাদের বিলম্ব দেখি আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া হেন বুঝি কাঁদে মাতা পথ পানে ছাইয়া। হ্যাঁ বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া। ওরে বেলিয়া গো অবসান হলো চলো যাই, চলো যাই, চলো যাই। আরে প্রাণে কেমন করে বলি মায়ে না দে খিয়া পড়া কেমন বুঝি আজ বলরাম দাস কহে শুনি কানায়ের বল। বলরাম দাসে কহে শুনি কানাইয়ের বল। আজ সকল সকল রাখালের মাঝে পরে উত্তর সকল রাখালের মাঝে পরে
উত্তর ও তাদের আনন্দয়া ধরে না রে, তাদের আনন্দ আর ধরে না রে। বলি ঘরে যাবা কথা শোনে আনন্দয়ার ধরে না রে, তাদের ঘরে যাবার কথা শুনে তারা আনন্দতে নৃত্য করে, তাদের ঘরে যাবার কথা শুনে আনন্দেতে নৃত্য করে, ঘরে যাবার কথা শুনে আনন্দেতে নৃত্য করে। তাই গৌর হরি বল। ঘরে যাওয়ার সময় হলে আনন্দেতে নৃত্য করে, ঘরে গেলে নৃত্য করে। আজ সকল রাখালো মাঝে পরে উত্তর, সকল রাখালো মাঝে পরে উত্তর। সবাই যখন সিংহা বাজাতে বলছে, বেনু বাজাতে বলছে, সিংহা বাজাও, বেনু বাজাও। বৃন্দাবনে অন্ধকার হয়ে গেছে, আমাদের ঘরে যেতে হবে, ঘরে ফিরতে হবে। মায়ের নাম করছে, আর এমন সময় একপাশে দাঁড়িয়ে ছিল যিনি এত সুন্দর এই যে পদটি গাইলাম বাবা, এই পদটি যিনি লিখেছেন তার নাম হচ্ছে বলরাম দাস। খুব মন দিয়ে শোনো মায়েরা, এই বলরাম দাস ঠাকুর একপাশে দাঁড়িয়ে বলে, ভগবান, ও ভগবান, ভগবান কে? তুমি আমি ভগবান হতে পারবো? ভগবান কি দিয়ে তৈরি আর আমরা কি দিয়ে তৈরি জানো মায়েরা? আমরা তৈরি কি দিয়ে? হাড়, মাংস আর রক্ত। আর ভগবান কি দিয়ে তৈরি? বলে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণম। ভগবান তৈরি হচ্ছেন সৎ, চিত আর আনন্দ দিয়ে। তাহলে ভগবানকে বলে ভুলেও যিনি কোনোদিন ভুল করেন না তিনি হচ্ছেন ভগবান, আর ভুল করে যিনি ক্ষমা চান তিনি হচ্ছেন ইনসান, আর ভুল করে যিনি কোনোদিন ক্ষমা চান না তিনি হচ্ছেন শয়তান। মায়েরা ভগবানকে দেখতে চাও? কে কে ভগবানকে দেখতে চাও হাত তোলো দেখি। কি সর্বনাশ, সবাই তো হাত তুলে দিয়েছে। হ্যাঁ, আমি বলেছি ভগবানকে দেখতে যাও, হাত তুলে দিয়ে, হ্যাঁ দেখতে চাই। কি সর্বনাশ দেখো দেখিনি। ভগবান কি আমার ঘরের ছেলে যে এক্ষুনি সামনে এনে দাঁড় করিয়ে দেবো? হাত তুললে কেন? তবে ভগবানের দেখা যদি পেতে চাও একটা উপায় বলে দিতে পারি, বলবো? রাগ করবে না তো? কালকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জলের মধ্যে ডুব দিয়ে থাকবে, তাহলেই ভগবানের দেখা পাবে। কোন জল? পুকুরের জল নয়, কলের জল নয়, নদীর জল নয়, সেটি হচ্ছে বাবা চোখের জল। এই চোখের জলে কেউ যদি ডুব দিয়ে থাকতে পারে, হা গৌর তোমার হলাম বলে, হা গোবিন্দ তোমার হলাম বলে, আমি গোবিন্দ তোমার হলাম আর তুমি গোবিন্দ আমার হলে, তোমার চরণে আমি নিজেকে সঁপে দিলাম। জানো তো মায়েরা, ভগবান আমাদের হৃদয় মন্দিরে লুকিয়ে আছে, কিন্তু আমরা ভগবানকে দেখতে পাই না। বাহির পানে চোখ মেলেছে, বাহির পানে আমি হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। ইয়ারি মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমি কত মন্দিরে গিয়ে তোমায় খুঁজেছি ভগবান, আমি কত তীর্থে গিয়ে তোমায় খুঁজেছি, কিন্তু বিশ্বাস করে তোমার দেখা পাইনি। কোথায় তুমি? কোথায় তুমি? ভগবান দেখা দাও। কিন্তু ভগবান দেখা দেয়নি। ভগবান যে আমাদের হৃদয় মন্দিরে লুকিয়ে আছে, ভগবান যে হৃদয় মন্দিরে বিরাজ করছে সেটাই আমি জানি না। আমার সকল ভালোবাসায়, সকল আধার, সকল আশায় তুমি ছিলে,
আমার কাছে তুমি ছিলে, আমি তোমার কাছে যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখে আমি পাইনি। হৃদয় গৌর হরিব আমি পাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। তাই পদকবি বলরাম দাস ঠাকুর এক পাশে দাঁড়িয়ে বলে, ভগবান তুমি সবাইকে সিংহা বাজাতে বলছো, বেনু বাজাতে বলছো, জানো না তোমার কাছে যে মোহন বাঁশিটি আছে, বেনু আছে, তোমার কাছেই তো আছে, একবার বাজাও না। যদি বাজাতে পারো তাহলে যত চোরা ধেনু নবলক্ষ ধেনু সবাই ফিরে আসবে। বেশ, ভগবান ত্রিভঙ্গ বাঁকা হয়ে দাঁড়িয়েছে, আর ত্রিভঙ্গ বাঁকা হয়ে দাঁড়িয়ে সেই মোহন মুরলী মোহন বেনু বাদন করলেন। ছাদ মুখে বেনু দিয়া, চাঁদ মুখে বেনু দিয়া, চাঁদ মুখে বেনু দিয়া, ওই চাঁদ মুখে বেনু দিয়া, চাঁদ মুখে বেনু দিয়া, আজ সবধে নাম লইয়া, চাঁদ মুখে বেনু দিয়া, সব ধেনু নাম লইয়া, ডাকিতে গিলা উচ্ছই সরে, আহা মরি রে ডাকিতে বলে, আই ধবলি আই শ্যামলি ডাকিতে নয় আই ধবলি আই শ্যামলি ডাকিতে, তোরা দুর্বনে যাস না রে ডাকিতে, তোরা দুর্বনে যাস না রে ডাকিতে, বলে আই ধবলি আই শ্যামলি ডাকিতে, আই ধবলি আই শ্যামলি ডাকিতে না, হীরা উচ্চ সরে ছাদ মুখে বেনু দিয়া, সব ধেনুর নাম লইয়া, চাঁদ মুখে বেনু দিয়া, চাঁদ মুখে বেনু দিয়া, সব ধেনুর নাম লইয়া, আর ডাকিতে লাগিলা উচ্চ ঈশ্বরে, তারা ডাকিতে লাগিলা উচ্চ স্বরে, তারা ডাকিতে লাগিলা উচ্চ ঈশ্বরে, তারা ডাকিতে লাগিলা উচ্চ স্বরে, বলে আই ধবলি বলে আই ধবলি, আই শ্যামলি, তোরা দূর বনে যশ না রে আয় ধবলি, আয় শ্যামলি, তোরা দূর বনে
আপন যেতে হবে দূর বনে যশোরে আপন ঘরে যেতে বেশি দূর বনে যশোরে আপন ঘরে যেতে হবে বেশি দূর বনে যশোরে আপন ঘরে যেতে হবে দূর বনে যশোরে আয় ধরলি আয় শ্যামলি ডাকিতে লাগিলা উচ্চ স্বরে ডাকিতে লাগিলা উচ্চ ধবলি, শ্যামলি, পিয়ালি, লালি, কমলি, কোথায় তোমরা? বাড়ি যাবে না? ঘরে যেতে হবে তো? এখনো বনে কি করছো? কত রাত্রি হয়েছে দেখে নাও। চলো এবার আমরা ঘরে ফিরে যাব। মায়েরা, ভগবান ডেকেছে, আহা আমাদের যেতে হবে। তাই তারা যেখানে ছিল, যে যে অবস্থায় ছিল, ভগবানের ওই বেণুর ধ্বনি শ্রবণ করে তারা সেভাবেই ছুটে চলেছে ভগবানের কাছে। এমনই হয়, এমনই হয় বাবা। ভগবানের ডাক যখন আসে, কেউ কাউকে ধরে রাখতে পারে না। আমরা যেখানে থাকি না কেন, আমরা যে অবস্থাতে থাকি না কেন, আমাদের সবকিছু ফেলে রেখে তার কাছে ছুটে চলে যেতে হবে। আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে, তাই না? আমরা কেউ থাকতে পারবো না, কেউ আগে যাব আর কেউ পরে যাব। তাই শাস্ত্রে বলছে সময় থাকতে হরিভজন করতে হবে। সময় যদি চলে যায় বাবা, সেই সময় কিন্তু আর ফিরে আসবে না। তাই আজকে আমরা সময় যখন পেয়েছি, বলে একজন মদ বিক্রি করে আর একজন দুধ বিক্রি করে। খুব মন দিয়ে শোনো, একজন মদ বিক্রি করে, একজন দুধ বিক্রি করে। বলে যে মদ বিক্রি করে, যে মদটা যার কাছে বিক্রি করছে, মদের দোকানে তো লাইন পড়ে যায়, তোমরা জানো। তা যে মদটা বিক্রি করছে তার কিন্তু লাভ হচ্ছে, কারণ সে টাকাটা পাচ্ছে। আর যে মদটা খাচ্ছে তার কি হচ্ছে? তার ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? তার ক্ষতি হচ্ছে। আর যে দুধ বিক্রি করে, যার কাছে দুধটা বিক্রি করছে, তার টাকা পাচ্ছে দুধ বিক্রি করে। আর যে দুধটা কিনে জাল দিয়ে সুন্দর করে যে খাচ্ছে, তার কি হচ্ছে? তারও তো উপকার হচ্ছে। ঠিক তেমনি আজকে এই বাড়িতে তোমরা যে কৃপা করে, দয়া করে, করুণা করে এসেছো, আমার খুব ভালো লাগছে। আজকে আমার খুব আনন্দ হচ্ছে, আমার খুব নিজের মনে হচ্ছে তোমাদের, যে তোমরা আমার কত কাছের, কত নিজের। আজকে কত দূর দূর থেকে আমার বাড়িতে, আমাদের বাড়িতে এসেছে, সেই মুর্শিদাবাদ, রামপুরহাট, কি বলবো, কোথাকার কথা না বলবো, কত দূর দূর থেকে শুধু এই ভালোবাসার টানে তারা ছুটে এসেছে। আহা, এই ভালোবাসা, বাসাটা যদি ভালো না হয়, আমাদের বাসার মধ্যে তো অনেক ময়লা জমে আছে বাবা, আমাদের বাসার মধ্যে অনেক আবর্জনা জমে আছে। বলে দেহের ময়লা পরিষ্কার করবার জন্য আমরা দামি দামি সাবান ইউজ করি, ক্রিম, ফেস ওয়াশ, এরকম করে ডললে উঠে যায়। কিন্তু ভেতরে যে ময়লাগুলো জমে আছে, আহা, সেগুলো তো কোনো সাবানে পরিষ্কার হবে না, কোনো ফ্রেশ ওয়াশে পরিষ্কার হবে না, কোনো ক্রিমে পরিষ্কার হবে না। তাহলে সেগুলো পরিষ্কার করতে গেলে কি করতে হবে? হরিনাম স্বরূপ সাবান দিয়ে পরিষ্কার করতে হবে। তাই সেই হরিনাম তোমরা শোনার জন্য আজকে তোমাদের সংসার ফেলে, তোমাদের ঘরের কাজ ফেলে এই মধুময় বৃন্দাবনে এসে দাঁড়িয়েছ। নিতাই হরি 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 হরি। তাই সকলের চরণে প্রার্থনা, তোমরা সবাই জানো আমার দাদুর হাতের অনুষ্ঠান, আমাদের 3 পুরুষ কীর্তন। আমার দাদু রাধারমন দাস, তারপরে আমার বাবা জেঠু, তারপরে আমি। আমার মনে আছে আমার বাবা রাত 3টের সময় আমাকে ডেকে দিত। আমি তো কিছুই জানি না, আমি তো তোমাদের ঘরের ছেলে। বহু জায়গায় কীর্তন করতে যাই তোমাদের আশীর্বাদে, শুধু বাংলা কেন, বাংলার বাইরেতেও যাই, আসাম, ত্রিপুরা, বাংলাদেশ, বহু জায়গায়। কিছুদিন পরে আবার বিদেশ যাচ্ছি, লন্ডন যাচ্ছি, আমেরিকার মাটিতে যাচ্ছি, সেটাও তোমাদের আশীর্বাদ। তা যাই হোক, আমার খুব ভালো লাগলো তোমরা কত নিজের ভেবে আজকে এই বাড়িতে এসেছো। তোমরা প্রত্যেকে একটু সহযোগিতা করো, একটু সহযোগিতার
এটাই প্রার্থনা, এটাই তোমাদের কাছে নিবেদন। তোমরা প্রতিদিন এসো, আনন্দ করো। তাই বেশি সময় নেব না, এরপরে আবার দাদা আসবে। যাই হোক, তো আজকে ভগবান বাঁশি নিয়ে যেই ডেকেছেন, আমার দাদা এসেছে। জয় নিতাই, জয় নিতাই। কিছু বলবে? সে আজকে আমাদের অনেক উঠছে, আমার ছোট ভাই আশীর্বাদ করি সে যেন আরো বড় হয়। আপনারা আশীর্বাদ করুন, বড় হয়। নিতাই গৌর হরিবল, 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 হরিবল। গোবিন্দ সেবায়, নিতাই গৌর হরিবল, গোবিন্দ সেবায়। তাই ভগবান যেই বাঁশি নিয়ে ডেকেছেন, আজকে ভগবানের বাঁশির ধ্বনি শ্রবণ করে সবাই ছুটতে ছুটতে আসছে বাবা। তাদের পুচ্ছ পিঠের উপরে দিয়ে, তাদের চোখের জলে, মুখের লালে আর স্তনের দুগ্ধে বৃন্দাবনের পদপ্রান্তর সব কাদা হয়ে গেল। বৃন্দাবনে গেলে দেখতে পাবে, বৃন্দাবনে আমরা আমাদের গরুদের কি করি, গাভীদের কি করি, গলায় দড়ি দিয়ে রাখি। বৃন্দাবনে সব ছাড়া, তাই না? যারা গেছো তারা জানো। তা তারা ছুটতে ছুটতে যাচ্ছে, কিন্তু কি অনুরাগ বাবা তাদের। এমন অনুরাগ না থাকলে কি ভগবানের চরণ লাভ করা যায়? অনুরাগ নিয়ে তারা ছুটে যাচ্ছে, তাদের পুচ্ছ পিঠনের পেছনে ফেলে তারা ভগবানের ডাক শুনে ছুটতে 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 যাচ্ছে। কি অনুরাগ! এমন অনুরাগ না থাকলে কি ভগবানের চরণে পৌঁছানো যায়? তাই বৈষ্ণব কবি একপাশে দাঁড়িয়ে বলছেন, ওরা পশু নয়, ওদেরকে তোমরা কেউ পশু বলো না। পশু হলাম আমরা, আমরা হলাম আসল পশু। কারণ এত সুন্দর মানব জন্ম পেয়ে আমরা হরিনাম করি না, কৃষ্ণ নাম করি না, ভগবানকে ভালোবাসি না, ভগবানের পূজা করি না, ভগবানের চরণে একবার প্রণাম করি না। তাই শাস্ত্রে বলছে আমার চাইতেও পশু ভালো। তাই তারা কেঁদে কেঁদে বলে, ভগবান তুমি আমাদের বোবা জন্ম দিয়েছ, তুমি আমাদের গরু জন্ম দিয়েছ। এই বোবা জন্মে আমরা কৃষ্ণ বলে ডাকতে পারি না, এই বোবা জন্মে আমরা গোবিন্দ বলে কাঁদতে পারি না। এইবার যদি জন্ম হয়, আমাদের মানুষ কুলে জন্ম দিও, মানুষ কুলে জন্ম দিও, আমাদের মানুষ কুলে জন্ম দিও, মানুষ কুলে জন্ম দিও। যেন কৃষ্ণ বলে ডাকতে পারি, আমাদের মানুষ কুলে জন্ম দিও। যেন কৃষ্ণ বলে ডাকতে পারি, মানুষ কুলে জন্ম দিও। যেন কৃষ্ণ বলে। কৃষ্ণ বলে ডাকতে পারি, মানুষ কুলে জন্ম দিই। ভগবিন্দ বলে ডাকতে পারি, মানুষ কুলে জন্ম। আমি কৃষ্ণ বলে ডাকতে পারি, বলি বহু ভাষায় নয়ন জলে। কৃষ্ণ বলে ডাকতে পারি, আজ বহু ভাষায় কৃষ্ণ বলে ডাকতে পারি, ভাষায় নয় কৃষ্ণ বলে ডাকতে মানুষ কুলে জন্ম দিও। আমাকে গোকুলে জন্ম দিও, গো মনে গরু আর কুলে মনে বংশে। আমাকে তুমি গরুর বংশে জন্ম দিও, আমি আর মানব জন্ম চাই না। হে ভগবান, আমাকে তুমি গরুর বংশে জন্ম দিও, তোমার সঙ্গে গোষ্ঠে যাব, তোমার সঙ্গ পাবো, তোমার নুপুরের ধ্বনি শ্রবণ করব।